যারা এখানে আছো গুপ্ত, তোমরা স্লোগান দিলে আমরা বলবো তুমি গুপ্ত। এই যে গুপ্ত ট্যাগিং শুরু হয়েছে, এখন হঠাৎ করে কেন বাড়লো? 2 মাসের ব্যবধানে আমরা সরকারের যে ব্যর্থতাগুলো দেখেছি। আপনি বললেন তেলের প্রচুর মজুদ আছে, সর্বকালের সেরা মজুদ আছে, আপনি দাম বাড়ান নেই, কিন্তু আপনি পরবর্তী দাম বাড়িয়েছেন। কেন বাড়িয়েছেন? IMF আপনাকে লোন দিচ্ছে না। আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু গুপ্ত নিয়ে সুপ্ত নিয়ে শুধু আলোচনা হচ্ছে। বাংলাদেশের এখন বর্তমান সবচেয়ে বড় সমস্যা কি গুপ্ত সুপ্ত না, কিন্তু অলরেডি মারামারি হয়েছে, বড় মারামারি হয়েছে। মানে ব্যাপারটা এখানে কেন হচ্ছে এটা মারামারিটা? তার মূল কারণ হচ্ছে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে, যখন একটা দলীয় প্রধানের মুখ থেকে যখন এই শব্দগুলো চয়ন হয়, তখন নিম্নস্তরে যারা আছে তারা উৎসাহ উদ্দীপনা পায়। আমরা তো ভিশনারি নেতা চাই। আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী তিনি 17-18 বছর লন্ডনে ছিলেন, ভিশনারি চিন্তা, তার মধ্যে ব্রিটিশদের যে ভিশনারি চিন্তা, যে ভিন্নতা, এই ভিন্নতাটা আমাদের দেশে অ্যাপ্লাই করবেন। কিন্তু উনি এসে প্রথম সমাবেশে যেদিন প্রথম মুখ খুললেন, সেদিনে উনি বলেছেন যে এই গুপ্ত গুপ্ত যারা এখানে আছো গুপ্ত, তোমরা স্লোগান দিলে আমরা বলবো তুমি গুপ্ত। এই যে গুপ্ত ট্যাগিং শুরু হয়েছে, আপনি দেখেন এই যে ট্যাগিংটা এখন হঠাৎ করে কেন বাড়লো? হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে আমাদের দেশে 2 মাসের ব্যবধানে আমরা সরকারের যে ব্যর্থতাগুলো দেখেছি, আমরা দেখেছি 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে নতুন টাকা। আমরা দেখেছি 44,000 কোটি টাকা লোন নেওয়া হয়েছে মাত্র 2 মাসের ব্যবধানে। আপনি এই যে ব্যর্থতাগুলো, তারপর তেল, গ্যাস, যে বিদ্যুৎ, এই যে মানে ভয়ঙ্কর অবস্থা, যে জুলাই সনদের সাথে যে গণভোটের অধ্যাদেশ বাতিল করা, এই যে সব কিছু নিয়ে পুরো বাংলাদেশ এর মানুষ যখন ঐক্যবদ্ধ, তখনই এই জায়গা থেকে আমরা এর আগে 17-18 বছর দেখেছি শেখ হাসিনা যখন কোনো কিছু ব্যর্থতা মনে করছেন। ব্যর্থতা অবশ্যই। আপনি যখন মাত্র ক্ষমতা আসছেন 1.5-2 মাস হয়নি, আপনি নতুন টাকা ছাপালেন 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। আপনি বললেন তেলের প্রচুর মজুদ আছে, সর্বকালের সেরা মজুদ আছে। এরপরে আপনি বললেন আপনার 60টা সফলতার মধ্যে একটা সফলতা হচ্ছে আপনি দাম বাড়ান নেই, কিন্তু আপনি পরবর্তী দাম বাড়িয়েছেন। কেন বাড়িয়েছেন? IMF আপনাকে লোন দিচ্ছে না। কারণ বিশ্ববাজারের সাথে বিশ্ববাজার যখন দাম বাড়ায়, নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা দেশ দাম বাড়াবে, আর বিশ্ববাজারে যখন দাম কমায় প্রত্যেকটা দেশ কমাবে। কিন্তু যখন বিশ্ববাজারে দাম বাড়ালো আমরা দাম বাড়ালাম না, যখন বিশ্ববাজারে দাম কমালো আমরা বাড়ালাম। এর কারণে আমরা IMF থেকে আমরা কি পাচ্ছি না? লোন পাচ্ছি না। তখন আপনি বাধ্য হয়ে আমাদের যে বঙ্গুর ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো থেকে আপনি 40,000 কোটি টাকা নিয়ে নিলেন। এই যে ভয়ঙ্কর অবস্থা, এগুলো থেকে মানে সরকারের জনগণকে মুখটা ফেরানোর জন্য আপনি প্রত্যেকটা ক্যাম্পাসে শুরু করে দিলেন গুপ্ত 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 ছাত্রদের মধ্যে। আপনি দেখেন বেশিরভাগ টকশো এখন ছাত্রদেরকে নিয়ে হয়। কারণ কি? কারণ এখন আর ওই জুলাই সনদ নিয়ে কথা হয় না, এখন আর গণ অধ্যাদেশ নিয়ে কথা হয় না, এখন আর হাম নিয়ে কথা হয় না, এতগুলো শিশু মারা গিয়েছে কথা হয় না। কারণ কথা বলতে হবে সুপ্ত আর গুপ্ত নিয়ে।